আসসালামু আলাইকুম। আজকের আলোচনা কোরআনের ৯১তম অধ্যায় সূরা আশ-শামসকে নিয়ে। এই সূরাটি এমন একটা সময় নাজিল হয়েছিল যখন মক্কায় সত্যের বাণী পৌঁছে দেওয়াটা ছিল খুবই কঠিন একটা কাজ। চলুন এই অসাধারণ সূরার গভীরে গিয়ে এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করি। তো আলোচনার শুরুতেই একটা মৌলিক প্রশ্ন। আচ্ছা, ভালো আর মন্দের মধ্যে যে আমরা পার্থক্য করি, এই ক্ষমতাটা কি আমাদের ভেতরেই দেয়া আছে, নাকি এটা আমরা পুরোটাই পরিবেশ থেকে শিখি? এই প্রশ্নটাই কিন্তু সূরা আশ-শামসের একেবারে কেন্দ্রে রয়েছে। সূরাটার শুরুই হচ্ছে বেশ কিছু মহাজাগতিক শপথের মাধ্যমে। আল্লাহ তাআলা মহাবিশ্বের বিশাল আর বিপরীতধর্মী কিছু সৃষ্টির নামে কসম করছেন। আর এই শপথগুলো কিন্তু শুধু কথার কথা নয়, বরং এগুলো একটা গভীর সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মঞ্চ তৈরি করছে, যে সত্যটা সরাসরি আমাদের আত্মার সাথে জড়িত। একবার ভেবে দেখুন, প্রথমে শপথ করা হচ্ছে সূর্যের আর তার প্রখর উজ্জ্বল আলোর। এর ঠিক পরেই আসছে চাঁদের কথা, যা সেই সূর্যকেই অনুসরণ করে তার স্নিগ্ধ আলো ছড়ায়। একটা প্রচণ্ড শক্তিশালী আর একটা শান্ত, একটা সবকিছুকে দিনের মতো পরিষ্কার করে দেয়, অন্যটা রাতের স্নিগ্ধতা নিয়ে আসে। মানে শুরুতেই আমাদের একটা নীতি শেখানো হচ্ছে, দুটো বিপরীত জিনিস এক নয়, আর তাদের ফলাফলও এক হয় না। এই যে বৈপরীত্যের ধারণা, এটা কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসছে দিনের শপথ, যা তার আলোয় চারপাশকে স্পষ্ট করে তোলে। আর তারপরেই রাতের শপথ, যা সব কিছুকে তার অন্ধকারে ঢেকে দেয়। একটা হলো প্রকাশ, আরেকটা গোপনীয়তা। আবারও সেই একই বার্তা। এই দুটো সম্পূর্ণ আলাদা, আর তাদের প্রভাবও একদম বিপরীত। আর সবশেষে শপথ করা হয়েছে সুবিশাল আকাশের এবং আমাদের পায়ের নিচের এই বিস্তীর্ণ পৃথিবীর। তার মানে এই সবগুলো মহাজাগতিক শপথের মাধ্যমে একটা মূলনীতি একদম পরিষ্কার করে দেওয়া হলো। দুটো ভিন্ন পথ কখনো একই লক্ষ্যে পৌঁছতে পারে না। এখন এই একই নীতিকে আল্লাহ আমাদের ভেতরের জগতের উপর প্রয়োগ করবেন। মহাবিশ্বের এই বিশাল ভ্রমণ শেষে সূরাটি এবার আমাদের নিয়ে যাচ্ছে সবচেয়ে কাছের কিন্তু সবচেয়ে জটিল এক সফরে, আমাদের নিজেদের ভেতরের জগতে, মানবাত্মার গভীরে। এখানে এবার নাফস বা মানব আত্মার শপথ করা হচ্ছে, যাকে আল্লাহ একদম নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। তিনি শুধু আমাদের একটা শরীর, কিছু ইন্দ্রিয় আর বুদ্ধিই দেননি, বরং আমাদের প্রকৃতিতে একটা সহজাত ভারসাম্য তৈরি করে দিয়েছেন। মানে আমাদেরকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়া হয়নি। আর এখানেই কিন্তু আসল বিষয়টা আসছে। আল্লাহ আমাদের আত্মার ভেতরেই ভালো আর মন্দ, এই দুটো পথ সম্পর্কে একটা সহজাত জ্ঞান বা ইলহাম দিয়ে দিয়েছেন। এটা কোনো শেখা জ্ঞান না, বরং এটা আমাদের অপারেটিং সিস্টেমের একটা অংশ। সৃষ্টির শুরু থেকেই আমরা ভেতরে ভেতরে জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। এই দুটো প্রবণতার নাম দেওয়া হয়েছে ফুজুর, মানে অন্যায়ের দিকে ঝুঁকে পড়ার প্রবৃত্তি। আর তাকওয়া মানে হল আল্লাহ সচেতন থাকা, সঠিক পথে চলার চেষ্টা করা। এই দুটো শক্তি সব সময় আমাদের ভেতরে কাজ করে। আমাদের বিবেকটাই যেন এই দুই শক্তির একটা যুদ্ধক্ষেত্র। তো ভেতরের এই দিক নির্দেশনার কারণেই আমাদের সামনে এসে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা। এটা কোনো ছোটখাটো সিদ্ধান্ত নয়, বরং এটাই আমাদের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা ঠিক করে দেবে। আর ঠিক এখানেই সূরাটি তার মূল রায় ঘোষণা করছে। বলা হচ্ছে, সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করার পথ বেছে নেয়, আর ব্যর্থ সেই যে নিজের ভেতরের ভালোটাকে জেনে বুঝে নষ্ট করে কুলুষিত করে ফেলে। তাজকিয়া শব্দটা কিন্তু অসাধারণ। এর মানে শুধু পরিষ্কার করা নয়, এটা অনেকটা একটা বাগান পরিচর্যা করার মতো। আগাছা ফেলে দিয়ে, সার দিয়ে, পানি দিয়ে আত্মাকে আরও বিকশিত করা, যাতে সেটা তার সেরা অবস্থায় পৌঁছাতে পারে। এটা একটা সারা জীবনের প্রচেষ্টা। এই ঠিক উল্টোটা হল তাদাসিয়া। এর আক্ষরিক মানে হল কোনো কিছুকে ধুলোর মধ্যে পুঁতে ফেলা। ভাবা যায় নিজের ভেতরের আলোটাকে ইচ্ছাকৃতভাবে মাটি চাপা দেওয়া। এটা কিন্তু শুধু নিষ্ক্রিয় থাকা নয়, বরং জেনে বুঝে আত্মধ্বংসের পথ বেছে নেওয়া। আচ্ছা, এই যে এত তত্ত্বীয় কথা হলো, এর বাস্তব কোনো উদাহরণ আছে কি? অবশ্যই আছে। সূরাটি আমাদের ইতিহাসের পাতা থেকে সামুদ জাতির এক শক্তিশালী উদাহরণ দেয়। তারা এই মহান পছন্দের মুখোমুখি হয়েছিল এবং একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল। সামুদ জাতি ছিল খুবই উদ্ধত্ত একটা সম্প্রদায়। তাদের কাছে নবী সালি আলাইহিসসালাম এসে তাকওয়ার পথে
অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করার পথে ডাকলেন, কিন্তু তারা তাদের পাপাচার বা ফুজুর নিয়েই থাকতে চাইল এবং অহংকার করে তার নবুয়তের প্রমাণ দাবি করল। আল্লাহ তাদের পরীক্ষার জন্য একটা উটনি পাঠালেন। একটাই শর্ত ছিল, এর কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু তারা তাদের ভেতরের ভালোটাকে কবর দিয়ে অর্থাৎ তাদসিয়া করে বিদ্রোহের পথ বেছে নিল। তারা উটনিটিকে হত্যা করল, আর এই সিদ্ধান্তের পরিণতি ছিল ভয়াবহ। পুরো জাতি ধ্বংস হয়ে গেল। আর সূরাটি শেষ হচ্ছে এই অমোঘ বাক্যটি দিয়ে। দেখুন, পৃথিবীর শাসকরা কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার পরিণতির ভয় করে, কিন্তু আল্লাহ, যিনি সবকিছুর মালিক, তিনি তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কোনো পরিণতির ভয় করেন না। তার সিদ্ধান্তই চূড়ান্ত। মহাজাগতিক শপথ, আত্মার বিশ্লেষণ এবং একটা জাতির পতন, এই সব কিছুর পর আমাদের জন্য মূল বার্তাটা কি? চলুন সূরা আশ-শামসের চিরন্তন শিক্ষাগুলো একবার সংক্ষেপে দেখে নিই। সবচেয়ে বড় শিক্ষা হল, আসল সাফল্য বা ব্যর্থতা কিন্তু কোনো বাহ্যিক বিষয় নয়। এটা টাকা পয়সা বা সামাজিক সম্মানের ওপর নির্ভর করে না। এই সূরার মতে চূড়ান্ত সাফল্য হল আত্মার পরিশুদ্ধি, আর চূড়ান্ত ব্যর্থতা হল একে নষ্ট করে ফেলা। আর এই পছন্দের ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের ভেতরের এই নৈতিক জ্ঞানটুকুই যথেষ্ট? সামুদ জাতির ঘটনা কিন্তু আমাদের অন্য কথা বলে। আমাদের ভেতরের এই কম্পাসটাকে সঠিক পথে চালানোর জন্য বাইরের ঐশী নির্দেশনারও প্রয়োজন হয়। তারা তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল, আর তাই তাদের ভেতরের কম্পাসও তাদের রক্ষা করতে পারেনি। আর সবশেষে প্রশ্নটা এসে আমাদের সবার কাছেই থামে। এই আধুনিক কোলাহলপূর্ণ জীবনে যেখানে হাজারো জিনিস আমাদের মনোযোগ কেড়ে নিতে চায়, সেখানে আত্মাকে পরিশুদ্ধ করার এই ঐশী নির্দেশনাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? আমাদের সাফল্যের সংজ্ঞা কি এই সূরার সংজ্ঞার সাথে মেলে? এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা নিয়ে আমাদের সবার ভাবা উচিত।